নদী পেরিয়ে স্বপ্নের দৌড়, দেশের জার্সির টানে বল্লভপাড়ার ললিতা। আমার স্বপ্ন যে আমি দেশের হয়ে ফুটবল খেলতে চাই। আমাদের বাড়ির পরিবারের সদস্য এবং সবাই আমাকে বলে ভালো করে খেলি, ভালো করে বড় জায়গায় চান্স পেতে হবে। স্বপ্ন পূরণের পথে ললিতা। নদী পেরিয়ে ফুটবলের লড়াই। নদিয়া জেলার বল্লভপাড়ার মেয়ে ললিতা হালদার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি অগাধ টান। স্কুলের মাঠে ছেলেদের সঙ্গে সমানে পা মিলিয়ে বল খেলতে খেলতেই তৈরি হয়েছে তার বড় স্বপ্ন, দেশের জার্সি গায়ে চাপিয়ে দেশের হয়ে ফুটবল খেলা। আমাদের ওখানে অতটা ভালো প্র্যাকটিস হয় না, তার জন্য আমার বাবা কাটোয়া পারফেক্সের ফুটবল একাডেমিতে কোচিংয়ে ভর্তি করে এবং আমি এখানে সৌরভ স্যারের সাথে এসে প্র্যাকটিস করি। কিন্তু নিজের এলাকায় ভালো কোচিংয়ের অভাব, তাই প্রতিদিন নদী পেরিয়ে কাটোয়ায় আসে ললিতা ফুটবল প্র্যাকটিসের জন্য। ভর্তি হয়েছে পারফেকশন ফুটবল একাডেমিতে, কোচ সৌরভ স্যারের তত্ত্বাবধানে। এখান থেকেই শুরু হয়েছে তার জীবনের নতুন অধ্যায়। কোচ সৌরভ ব্যানার্জি জানান, মেয়েটি নদিয়ায় বাড়ি, আমাদের একাডেমিতে প্র্যাকটিস করতে আসে এবং বর্তমানে এই যে 69তম মেয়েদের আন্ডার 14 যে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল স্কুল ডিস্ট্রিক্টসের পক্ষ থেকে, সেখানে ফাইনালে ওরা মুর্শিদাবাদকে 6 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নদিয়া। সে টুর্নামেন্টের বেস্ট ফুটবলার হিসাবে নির্বাচিত হয় ললিতা হালদার। টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট উইমেন ফুটবলার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, তার জন্য সত্যি এটা আমাদের কাছে গর্বের দিন। সকাল ও বিকেল মিলিয়ে প্রায় 7 ঘন্টা প্র্যাকটিসে ঘাম ঝরায় সে। প্রতিদিন রুটিন, সকালবেলা উঠতে হয়, মাঠে যেতে হয়, বাড়িতে এসে খেতে হয় ভালো করে, তারপরে স্কুল যেতে হয়, স্কুল থেকে এসে আবার খেয়ে দিয়ে আবার প্র্যাকটিস যেতে হয়। 24 ঘন্টায় 7। মহিলা ফুটবলার ললিতা হালদার বলে, আমাদের স্কুলের স্যার বলেছে স্কুল ডিস্ট্রিক্ট খেলার জন্য বালিকা আন্ডার 14 স্কুল ডিস্ট্রিক্ট বর্ধমানে খেলা হয়েছিল এবং আমরা সব টিমকে হারিয়ে নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন নিয়েছি। পরিশ্রমের ফলও মিলেছে। স্কুলের পক্ষ থেকে সুযোগ পেয়েছে বালিকা আন্ডার 14 স্কুল ডিস্ট্রিক্ট ফুটবল প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হয়েছিল বর্ধমানে। সেখানেই ললিতার দল নদিয়া জেলার চ্যাম্পিয়নের মুকুট জেতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 239 জন মহিলা ফুটবলার অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ললিতার বাবা সুশান্ত হালদার জানান, আমার মেয়ের ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল ফুটবল খেলার। আমি তো একটা সাধারণ ঘরের ছেলে, নৌকো চালিয়ে খাই। তা প্রশাসন যদি আমাকে খুব সাহায্য করে তা খুবই ভালো হয়। মেয়ের খুব স্বপ্ন যে দেশের হয়ে খেলবে। তবে সাফল্যের পথে বাধাও কম নয়। চ্যাম্পিয়নে ললিতা ফুটবল খেলতো, এবার স্কুল থেকে ডিস্ট্রিক্ট খেলেছে, বর্ধমানে চ্যাম্পিয়ন হয়েছে। এবার ললিতার ইচ্ছে যে আমি দেশের হয়ে খেলবো। তা আমি তো নৌকা চালক, এবার প্রশাসন যদি আমাকে কিছু সাহায্য করে তা অবশ্যই আমি চেষ্টা করব যে মেয়ে আগে দেশের হয়ে খেলুক। ললিতার বাবা সুশান্ত হালদার পেশায় নৌকা চালক। মেয়ের ফুটবলের স্বপ্নকে বাস্তব করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে, তবু আশা ছাড়েননি কেউ। ওটা আমার সাহায্য, এই ক্ষমতা, আমি ততটা চেষ্টা করব। তা আমাদের গ্রামবাসী আমাকে 10-15 দিন বলেছে যে তোর মেয়ে ফুটবল খেলে, তা খেলে ভালো, তা তুই একটু কোচিংয়ে দে। পরিবারের একটাই চাওয়া, যদি প্রশাসনের তরফে কিছু সাহায্য মেলে তবে ললিতা একদিন দেশকে গর্বিত করবে, এ বিশ্বাস তাদের অটুট। যে উপায় দেখাচ্ছে দেখা ভালো হবে, খুবই ভালো লাগছে। ললিতা আরও বলে, ফুটবলই আমার জীবন, দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, যতই কষ্ট হোক আমি থামব না। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া। খবরের আপডেট পেতে লাইক, ফলো, শেয়ার করুন।